প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাচ্ছি পৃষ্ঠটানের ওপর বা সারফেস টেনশন। দেখো, আমরা একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে জল নিয়েছি এবং আমরা এখানে একটা ছুঁচ নিয়েছি। ছুঁচ বা আমরা যেটাকে বলি এই ছুঁচ। দেখো, এখানে ছুঁচ বা নিডল রয়েছে। এই ছুঁচটা আমরা জলের মধ্যে দেবো এবং দেখব এই ছুঁচটা কিন্তু ডুবে যাচ্ছে না ভাসছে, সেটা আমরা লক্ষ্য করব। তো সবসময় মনে রাখবে, আমরা যদি এই ছুঁচটা জলের মধ্যে দিই, জলের একটা সারফেস টেনশন রয়েছে বা পৃষ্ঠ টান রয়েছে, যার জন্য কিন্তু ছুঁচ কিন্তু জলের মধ্যে ভেসে যায়। তাহলে এটা কীভাবে ভাসছে সেটা আগে এক্সপ্লেন করি, তারপর এক্সপেরিমেন্টটা আমরা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো, এটা কীভাবে হয় সেটা আমরা একটু বলি, তারপরে তোমরা বুঝতে পারবে যে পৃষ্ঠটানের জন্য এই ছুঁচ জলের পরে কেন ভাসে বা কীভাবে ভাসে, সেটা তোমাদের আমরা একটু বোঝাচ্ছি। তো এই খাতার মধ্যে আমরা একটা ছবি আঁকছি। ধরে নাও, এটা একটা গ্লাসের মধ্যে জল নেওয়া হয়েছে। একটা গ্লাস নিলাম, এই গ্লাস, এখানে জল নেওয়া হয়েছে, ঠিক আছে? এবং আমাদের যে ছুঁচটাকে যদি এইভাবে কেটে নেওয়া হয়, তাহলে আমাদের কেমন দেখতে হবে? গোল দেখতে হবে। তাহলে এই ধরনের এটা ধরলাম ছুঁচটাকে দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে এই ছুঁচটাকে দেখা যাচ্ছে, এই যে আমাদের ছুঁচটা রয়েছে, এর যে সারফেস টেনশন কিন্তু এইভাবে ক্রিয়া করবে, এদিকে আর এদিকে, ঠিক আছে? সারফেস টেনশন বা পৃষ্ঠটান এইভাবে ক্রিয়া করবে এবং এই দুটো লব্ধি কিন্তু উপর দিক হবে, ঠিক আছে? তাহলে এর যে ওজন, আমাদের যে ওজন, তাহলে এর ওজন হয় এমজি। আমাদের যে ছুঁচের ওজন হবে এমজি এবং সারফেস টেনশন কিন্তু উপর দিকে ক্রিয়া করবে, মানে যদি এস ধরা হয়, এস আর এমজি কিন্তু সমান হবে। এস মানে হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের জন্যেই কিন্তু ছুঁচটা ভাসে। তাহলে আমরা এই পয়েন্টগুলো পরীক্ষা করে দেখলাম। আগেরবার দেখেছিলাম যে জলের মধ্যে একটা যে ব্লেড রেখে দিই, সেটাও কিন্তু ভাসে। এবং আমরা যদি জলের মধ্যে একটা ছুঁচ দেওয়া, তাহলে কিন্তু ছুঁচটা সারফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্য ভেসে ভাসবে। আমি এটা করে দেখাচ্ছি। তো দেখো, এই যে আমাদের যে ছুঁচের ওজন, সেটা কাজ করছে এমজি নিচের দিকে, আর সারফেস টেনশন কাজ করছে ওপর দিকে। এই দুটো ব্যালেন্স হচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের এই ছুঁচটা কিন্তু জলের মধ্যে ভেসে থাকছে। তো এক্সপেরিমেন্ট আমরা করে দেখাচ্ছি যে সত্যি আমাদের জলের মধ্যে ভেসে থাকছে না ডুবে যাচ্ছে, সেটা কিন্তু আমি করে দেখাবো, ঠিক আছে? তাহলে দেখো কীভাবে আমরা করছি। এবারে আমরা এক্সপ্লেন করলাম যে সারফেস টেনশনের জন্যই কিন্তু আমাদের এই জলের মধ্যে ছুঁচ কিন্তু ভেসে থাকে। তো দেখো, এই যে আমরা নিচ্ছি জল, ঠিক আছে? আর এই নিচ্ছি ছুঁচ। দেখো, এটা আমাদের ছুঁচ নেওয়া আছে। তাহলে এই ছুঁচটাকে আমরা জলের মধ্যে আমরা দেখব যে জলের মধ্যে ডুবে যাচ্ছে না ভাসছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করব। তো দেখো, খুব সাবধানে কিন্তু এটা করতে হবে। আমরা এই ছুঁচটাকে, এই ছুঁচটা দেখা যাচ্ছে কিন্তু, দেখে একটা ফোকাসিং করছি। এটা কিন্তু ছুঁচ কিন্তু, ঠিক আছে? এর একটা ওজন রয়েছে এমজি, যেটা নিচের দিকে কাজ করছে। আর সারফেস টেনশনের জন্য এই ছুঁচটা কিন্তু জলের মধ্যে ভেসে থাকবে। তাহলে রেডি, 1, 2 অ্যান্ড 3। দেখো, এই ছুঁচটা কিন্তু জলের মধ্যে ভাসছে। এর একমাত্র কারণ কিন্তু সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের জন্যই জলের মধ্যে কিন্তু এই ছুঁচটা ভাসছে। আমাদের আগেও বলেছি, এই ছুঁচের ওজন নিচের দিকে কাজ করছে, যেটা হচ্ছে এম ইন্টু জি। এম হচ্ছে আমাদের ছুঁচের ভর, আর জি হচ্ছে অভিকর্ষের ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কিন্তু আমাদের সারফেস টেনশন কিন্তু এখানে কিন্তু, যেহেতু জল এটা একটা মেনিস্কাস ফর্ম করে এবং সারফেস টেনশন কাজ করছে উপর দিকে। তো সারফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্য কিন্তু এই ছুঁচটা ভেসে রয়েছে। তো দেখো, আমরা 3টে প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখলাম যে সারফেস টেনশন কীভাবে কাজ করে। সারফেস টেনশন কীভাবে কাজ করবে, সবসময় কিন্তু এটা উপরিতলে কাজ করবে এবং এটা টান টান হয়ে থাকে, ঠিক আছে? তো এই সারফেস টেনশন আমরা দেখালাম যে একটা জলের মধ্যে ছুঁচ ভাসছে, সেটা কিন্তু পৃষ্ঠটানের জন্যে। এছাড়াও আরও দেখেছি যে জলের মধ্যে ব্লেড ভাসছে, সেটাও কিন্তু পৃষ্ঠটানের জন্যে হয়। আরেকটি যেটা দেখালাম যে কৈশিক নল বা ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি টিউবে কী হয়, লেভেলটা কিন্তু জলের ক্ষেত্রে উপরে দিকে উঠে যায়। যদি আমরা পারদ নিই, পারদের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাপিলারি টিউবে কিন্তু তার যে লেভেল, সেটা কিন্তু নিচের দিকে নেমে যায়, ঠিক আছে? জলের ক্ষেত্রে আমাদের ওটা উপর দিকে উঠে যায় এবং পারদের ক্ষেত্রে এটা কিন্তু নিচের দিকে নেমে যায়। এটা ডিপেন্ড করে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের উপরে। আমরা ফর্মুলা দেখেছিলাম যে সারফেস টেনশন কীভাবে মেজার করতে হয় বা সারফেস টেনশন কী ফর্মুলা হয়, সেটাও আমরা দেখেছিলাম। তো এখানে দেখো, আমরা 3টে প্র্যাকটিক্যাল করে দেখালাম যে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্যই কিন্তু আমাদের ছুঁচ জলের মধ্যে ভাসে, ব্লেড জলের মধ্যে ভাসে এবং ক্যাপিলারি টিউব বা কৈশিক নলের মধ্যে জলের যে লেভেল, জলের গ্লাসের লেভেলের যে জল রয়েছে, তার থেকে কিন্তু উপরে উঠে যায়। এবং আমরা যদি পারদ নিয়ে থাকি, তাহলে ক্যাপিলারি টিউবে পারদের লেভেল কিন্তু ওই গ্লাসের যে লেভেল থাকবে, তার থেকে কিন্তু নিচে থাকবে সবসময়, ঠিক আছে? তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই প্র্যাকটিক্যালগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও তোমরা এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ধরনের ভিডিও, এই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস দেখতে হলে তোমাদের আমাদের অ্যাপ রয়েছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ট্যাপ করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে এই ধরনের প্রচুর ভিডিও কিন্তু রয়েছে, যেগুলো তোমরা খুব সহজেই ভালোভাবে দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।